মণ্ডলী, আমরা সূরা নামলের 31 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালামের চিঠির প্রথম অংশ তো আমরা শুনেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম এই চিঠিতে লেখা ছিল। এরপরে চিঠির মূল বক্তব্য হলো আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, যে তুমি আমার উপরে অহংকার করবে না, আত্মসমর্পণ করে আমার কাছে তুমি হাজির হও। এর ডাইরেক্ট আদেশ দিলেন সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে চিঠির মধ্যে। চিঠি কীভাবে পেয়েছেন তা তো গত সপ্তাহে আমরা বলেছি, যে চিঠিটা পাওয়ার জন্য যে হুদুদ পাখি তার খিড়কির আলো বন্ধ করে রেখেছিল ইত্যাদি। চিঠি পাওয়ার পরে এখন রানী বিলকিস কলাত, সে বলল, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার পরিষদবর্গ, আফতুনি ফি আমরি, তোমরা ফতুয়া দাও, সিদ্ধান্ত দাও আমার কাজের। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, আমি কখনো কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করি না হাত্তা তাশহাদুন, যতক্ষণ না তোমরা উপস্থিত থাকো। অর্থাৎ তোমাদের উপস্থিতিতে আমি পরামর্শক্রমে সকল সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। এখন বলো যে আমাকে এক রাজা এইভাবে চিঠি দিয়েছে যে আত্মসমর্পণ করে হাজির হতে বলেছে, এখন আমি কি করব? কলু, তার পরিষদবর্গ বলল, নাহানু উলু কুয়া, আমরা শক্তির মালিক, বা উলু বাসেন সাদিদ, এবং আমরা প্রচণ্ড যোদ্ধা জাতি, আমরা ভয়ঙ্কর একটা যোদ্ধা সম্প্রদায় জাতি। অল আমরু ইলাইকে, এবং আদেশ আপনার প্রতি, আদেশ আপনার হাতে। ফানজুরি মাজা তামরিন, আপনি দেখেন, চিন্তা করেন যে আপনি আমাদেরকে কি আদেশ দিবেন। আপনি যদি আমাদেরকে আদেশ দেন তা আমরা যুদ্ধ করব, আপনি যা আদেশ দেন তাই করব। আমরা ক্ষমতার মালিক, আমরাও যুদ্ধ করতে পারি। আমাদের অনেক, রানী বিলকিসের যেগুলো তাফসিরে বলা আছে, অনেক কিছু বলা আছে যে তার 12,000 সেনাপতি। এখন 12,000 সেনাপতি না হয়ে যদি 12,000 সৈন্যও থাকে, সেটাও একটা বিরাট ব্যাপার সেই যুগে। তো তাফসিরে অনেক সময় অনেক কথাগুলি একটু বাড়তি থাকে, যেগুলো আমরা বলতে চাই না এবং আমাদের কাছেও সন্দেহ সৃষ্টি হয়। তো যাই হোক, সে একটা বিরাট ক্ষমতার মালিক, এতে কোনো সন্দেহ নাই। তো এই জন্য তার পরিষদবর্গ বলল যে আপনি দেখেন আদেশ কি করবেন আমাদেরকে। তখন রানী বিলকিস বলেন, কলাত, তিনি বললেন, ইন্নাল মুলুক আইজা দাখালু কারিয়াতা, নিশ্চয়ই রাজাবাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে, আফসাদুহা, তখন সে জনপদকে তারা ধ্বংস করে। ওয়াজআলু আইজ্জাত আহলে আযাল্লাতান, এবং তারা সেখানের সম্মানিতদেরকে অপমানিত করে, সম্মানিত অধিবাসীদেরকে অপমানিত করে। এটা আসলেই সত্য যে বিদেশি কোনো রাজা একটা রাজ্যে ঢুকলে সেখানে তারা বিপর্যয় সৃষ্টি করে, ধ্বংস সৃষ্টি করে, ধ্বংসযজ্ঞ চালায় এবং সম্মানিতদেরকে অপমানিত করে। সম্মানিতদেরকে তারা চাকরের মতো মনে করে, এই তো এই করে, আমার এই বোঝাটা, এইটা ধর, এইটা আমার বিছনা তোল, এভাবে তারা অপমানিত করে। ওয়াকাযালিকা ইয়াফআলুন, এবং এরাও এরকমই করবে। এরা যদি আমাদের রাজ্যে প্রবেশ করে তাহলে এইভাবেই তারা করবে, যে আমাদের সম্মানিতদেরকে অপমানিত করবে এবং আমাদের দেশে তারা বিপর্যয় সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে। তাহলে কি করতে হবে? ইন্নী মুরসালাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, আমি প্রেরণ করব তাদের কাছে হাদিয়া, আমি উপঢৌকন পাঠাবো। ফা নাযিরাতুন, অতঃপর আমি দেখব, ফাবিমা ইয়ারজুল মুরসালুন, যে প্রেরিতরা কী নিয়ে ফিরে আসে, আমি যাদেরকে পাঠাবো তারা কি সংবাদ নিয়ে ফিরে আসে, এটা আমি দেখব। সে যদি রাজা হয় তাহলে আমার হাদিয়া সে গ্রহণ করবে না, আর সে যদি রাজা হয় তাহলে সে আমার হাদিয়া গ্রহণ করবে, আর যদি নবী হয় তাহলে আমার হাদিয়া সে গ্রহণ করবে না। কাজেই সে রাজা না নবী, এটা আমি পরীক্ষা করার জন্য তার কাছে আমি হাদিয়া পাঠাবো। এটা হলো রানী বিলকিসের প্রস্তাব। রানী বিলকিস অত্যন্ত জ্ঞানী মহিলা ছিলেন, অত্যন্ত জ্ঞানী। তার বিচক্ষণতা দেখেন, সে মুশরিক, এখনও সে সূর্য পূজা করে, মুসলমান হয়নি, কিন্তু তার বাণীগুলি কোরআনে আল্লাহ স্থান দিয়েছেন। এখানে কিন্তু আমাদের অনেক কিছু শেখার বিষয় আছে।
যে এই মহিলা এখনও সূর্য পূজা করে, কিন্তু তার কথাগুলির মধ্যে শেখার কিছু আছে আমাদের, যার জন্য এই কথাগুলি কোরআনে স্থান পেয়েছে। যে বিদেশি রাজারা কোনো দেশে প্রবেশ করলে সে দেশের মধ্যে তারা অশান্তি সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে, সম্মানিতদেরকে অপমানিত করে। কাজে আমি হাদিয়া পাঠিয়ে পরীক্ষা করে দেখব যে আসলে উনি কি রাজা না নবী। নবী হলে উনি আমার হাদিয়া গ্রহণ করবেন না। রানী বিলকিস সম্পর্কে তাফসিরে বলা আছে, রানী বিলকিসের পিতা ইন্তেকাল করার পরে ওনার পিতার নাম সারাহিল ইবনে মালিক ইবনে রাইয়ান ইবনে ওলিদ। 40 পুরুষের রাজবংশ তারা, এই ডাইনেস্টি 40 পুরুষের তারা, একাধারে রাজা ইয়েমেনের। তো ওনার পিতা মারা যাওয়ার পরে ওনার পিতার কোনো পুত্র সন্তান ছিল না। তো রানী বিলকিস দাবি করলো যে আমার পিতার সিংহাসনের উত্তরাধিকারী আমি হব। কিন্তু এই ব্যাপারে দেশের জনগণ দ্বিমত করলো। একদল বললো যে না, রানী বিলকিস উত্তরাধিকারী হবে, আর একদল বললো যে না, নারীর শাসন আমরা মানব না। এভাবে মানে ইয়েমেনের লোকরা দুইটা দলে ভাগ হয়ে গেল। শেষ পর্যন্ত দুইজনই রাজা হইল। রানী বিলকিস একাংশের, যারা নারী শাসনকে সমর্থন করলো, আর যারা নারী শাসন সমর্থন করলো না তারা একজন পুরুষ রাজা নির্বাচন করলো। এভাবেই ইয়েমেনটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল, পুরুষ শাসিত